জয় মা ধনলক্ষ্মীর জয়। আজকের দিনের তারিখ হচ্ছে 16ই জানুয়ারি 2025 সাল। আজকের দিনে মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে 3 রাশি জাতজাতিকাদের কপাল খুলে যাবে। 3 রাশি কোন কোন রাশির জাতক জাতিকা রয়েছে, কাদের আজকে কপাল খুলে যাওয়ার সুযোগ সম্ভাবনা বেশি রয়েছে, তারা আজকে হঠাৎ লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন, সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনি যদি ভাগ্যবান হন তাহলে আপনার রাশি এখানে থাকলেও থাকতে পারে। তো চলুন সেটা আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব, আর আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন আপনার রাশি রয়েছে কিনা বা আপনি কোন জায়গা থেকে আজকের দিনে কোটিপতি হওয়ার সুযোগ পেতে পারেন, সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সেই সঙ্গে আলোচনা করব আজকের দিনে যারা প্রতিনিয়ত লটারি কাটছেন, সেক্ষেত্রে আপনারা আজকের দিনে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা সময়টা কি হতে পারে সেটা সম্পর্কে আলোচনা করব, কারণ এই লটারি থেকেও কিন্তু আজকের দিনে অনেকের ক্ষেত্রে সুযোগও তৈরি হচ্ছে বা আপনাদের লটারি প্রাপ্তিতে যোগ সম্ভাবনা ভালো থাকবে। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। তো সবার প্রথমে যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে যেটা আপনাদেরকে প্রত্যেকবার বলে রাখার বিষয়, যে কি আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট তো করবেন, জয় মা ধনলক্ষ্মীর জয়, অবশ্যই এটা কমেন্ট করবেনই। সেই সঙ্গে একটা প্রত্যেক দিনের মতো আলোচনার বিষয়, যে এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে, একই রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে, তো সবাই আজকের দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অতএব সেখানে আপনার জন্মছক খুবই গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে যদি মঙ্গল, রাহু এবং শুক্র মিলে কোটিপতি যোগ তৈরি করে, তাহলেই কিন্তু আপনি আজকের দিনে কোটিপতি হতে পারবেন নিশ্চিত। তো আপনার রাশি থাকলে আপনি কোটিপতি না হতে পারেন, আপনি অন্য কোনোভাবে অর্থ উপার্জন করতে পারবেন বা আপনার একটা বড়সড় অর্থ প্রাপ্তির সুযোগ থাকলেও থাকতে পারে। তো চলুন আগে জেনে নিন আপনার রাশি রয়েছে কিনা, আপনি ভাগ্যবান কিনা। আজকের দিনে সর্বপ্রথম যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে মিথুন রাশি। আপনি যদি আজকের দিনে মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত পজিটিভ। আজকের দিনে মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে অত্যন্ত পজিটিভ রেজাল্ট কিন্তু আপনি পাবেন। আপনি বিভিন্ন উৎস থেকে অর্থ ইনকাম করতে সক্ষম, বিভিন্ন জায়গা থেকে। আপনার আজকে কোনো বেতন বৃদ্ধির কোনো সুখবর আসতে পারে, বা আপনি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেছিলেন, ওটা আপনাকে একটা রিটার্ন দিতে পারে। অনেক দিন ধরে কোনো জায়গায় কন্টিনিউয়াসলি ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন, আজকের দিনে সেখান থেকে কোনো সুখবর আসতে পারে, আপনি একটা বড়সড় অঙ্কের অর্থপ্রাপ্তি করার সুযোগ পেয়ে যাবেন। আপনার কোনো ব্যাংকিং সেক্টর বা কোনো জায়গায় কাজের টাকা পয়সা আটকে গেছিলো, কোনো কারণে আসছিল না, তো সেটা আপনি হঠাৎ কোনো সুখবর পাবেন এবং সেটা আপনি প্রাপ্তি করার সুযোগ পেয়ে যেতে পারেন। সামাজিক ক্ষেত্রে আপনার সন্তানের জন্য হঠাৎ করে আপনি সম্মানিত হতে পারেন, এটাও কিন্তু আপনার জন্য একটা বড় প্রাপ্তি, তো এটাও কিন্তু আপনার খেয়াল রাখবেন। এছাড়া আপনাদের পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতেও যোগ সম্ভাবনা খুবই ভালো রয়েছে, আপনি সেখানে গুরুত্ব দিতে পারেন। যারা প্রতিনিয়ত লটারি কাটেন, আপনারা তো অবশ্যই লটারি আজকের দিনেও কাটবেন। তবে হ্যাঁ, যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা কাটবেন না। তবে যারা মাঝে মধ্যেও ট্রাই করে থাকেন, খুব ইচ্ছা হলে তাহলেই আপনারা ট্রাই করতে পারেন, সেক্ষেত্রে আপনার আজকের দিনে প্রাপ্তির যোগটা অত্যন্ত ভালো থাকবে। তবে শুভ সংখ্যা সময়টা আমরা ভিডিও শেষে আলোচনা করব, আপনারা দেখতে থাকুন। যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এর পরবর্তী, আপনারা অবশ্যই কমেন্ট করে দেবেন তার আগে জয় মা ধনলক্ষ্মীর জয়। মাতা লক্ষ্মীর কৃপায় আপনার বর্তমান আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে। এখন আমরা আলোচনা করব আজকের দিনের যে দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম রয়েছে, তার নাম হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত পজিটিভ। মাতা লক্ষ্মীর কৃপাদৃষ্টিতে আজকের দিনে আপনি বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জনের সক্ষম, আপনি বিভিন্ন উৎস থেকে বেশ ভালো পরিমাণ অর্থ ইনকাম করবেন। পৈতৃক কোনো ব্যবসা থাকলে সেখান থেকে আপনি লাভবান হবেন। পুরনো কোনো মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের জায়গায় যদি আপনার অর্থ বিনিয়োগ করা রয়েছে, তো আপনি সেইখানে গুরুত্ব দেবেন, আজ আপনার সেখান থেকে বড়সড় অর্থ আসতে পারে। এছাড়া যারা জানেন না ট্রেডিং সম্পর্কে, আপনারা আজকের দিনে শিখে নিয়ে অল্প স্বল্প কিছু বিনিয়োগ করতে পারেন, সেক্ষেত্রে আপনি লাভবানই হবেন। আজ আপনার কোনো চাকরি বাকরি জায়গা থেকে অর্থ আসতে পারে, আপনি উপহার স্বরূপ কোনো দামি কিছু পেতে পারেন। বিষয় সম্পত্তি নিয়ে যারা ডিলিংস করেন, প্রপার্টি ডিলিংস করেন, কনস্ট্রাকশনের কাজ করেন, কন্ট্রাক্টরের কাজ করেন,
সেক্ষেত্রে আজকে কোনো বড় টেন্ডার পাস হতে পারে, বড় কোনো ডিল ফাইনাল হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া যারা রেস্টুরেন্ট রিলেটেড ব্যবসা করেন, গয়নার বিজনেস করেন, তাদের ক্ষেত্রে আজকে কোনো বড় ডিল ফাইনাল হওয়ার কথা রয়েছে বা আপনারা আজকে সেটা ফাইনাল করে নিতে পারবেন। আর আজকে আপনার হঠাৎ প্রাপ্তিতে আপনি আজকে রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন। তবে হ্যাঁ, সেটা যে একবারে লাখ টাকা পাবেন কথা নয়, তবে লাখ টাকার সমান কিন্তু টাকা পেতে পারেন। মানে হচ্ছে আপনি যদি 1 টাকা 5 টাকা 10 টাকার কোনো টাকা পান, তো সেটাকে সরাসরি না খরচ করে বাড়িতে নিয়ে আসবেন। পূজা অর্চনার জন্য অবশ্যই রাখবেন, তাতে হলুদ কাপড় বা লাল রঙের কাপড় ব্যবহার করবেন, বেঁধে ঠাকুর ঘরে রেখে দেবেন 5 থেকে 7 দিন। তারপরে সেটাকে ব্যবহার করবেন। সেই টাকা থেকে আরও বেশি অর্থ আসার সুযোগ তৈরি হবে। মানি ব্যাগে রাখলে আপনার কাছে টাকা পয়সার আনাগোনা বৃদ্ধি পাবে। ক্যাশ ড্রয়ারে রাখলে ক্যাশের আনাগোনা বৃদ্ধি পাবে। লটারি কাটলে লটারি প্রাপ্তিতে যোগ সম্ভাবনা ভালো থাকবে। তো আপনারা অবশ্যই এটা মনোযোগ সহকারে ভক্তি ভরে করবেন। আর যারা প্রতিনিয়ত এমনি লটারি কাটেন, আপনারা তো লটারি কাটবেনই, তবে তার জন্য শুভ সংখ্যা সময়টা অবশ্যই মেনটেন করবেন, যেটা আমরা ভিডিওর শেষে আলোচনা করব। অতএব আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে দেবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা আলোচনা করব আজকের দিনের সর্বশেষ ভাগ্যবান যে রাশি, যার পর মাতা লক্ষ্মীর কৃপাদৃষ্টি খুবই ভালো থাকতে চলেছে, নাম হচ্ছে আজকের দিনে মকর রাশি। আজকের দিনে আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিনে মাতা লক্ষ্মীর কৃপাদৃষ্টিতে অত্যন্ত বেশ পজিটিভ হচ্ছে। আজ আপনি আপনার অজান্তে কোনো জায়গা থেকে ইনকামের সোর্স তৈরি করতে পারবেন। মানে হয়তো আপনি সেরকম কোনো টেন্ডেন্সি নিয়ে কাজ করেননি, বাট সেখান থেকে একটা ভালো অঙ্কের ইনকামের সুযোগ হতে পারে, এমনটাও লক্ষ্য করা যাচ্ছে। উপহার স্বরূপ আপনি কিছু পেতে পারেন, আনএক্সপেক্টেড উপহার, মানে আপনি ভাবেননি যে উপহার পাবেন এরকম কোনো জায়গা থেকে। এমনকি আপনি আপনার মাতা পিতার কাছ থেকে কোনো আর্থিক সহায়তা পেতে পারেন, বা আপনি খুব যদি কোনো আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেক্ষেত্রে হঠাৎ করে কেউ আপনাকে আর্থিক সহায়তা করতে পারে, তো সেটাও কিন্তু আপনার জন্য হঠাৎ প্রাপ্তি হবে। এছাড়া আপনি যদি অলরেডি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে রেখেছেন, আজকে আপনি সেখান থেকে বড়সড় একটা অর্থ প্রাপ্তি করার সুযোগ পেয়ে যেতে পারেন। আপনি অবশ্যই গুরুত্ব রাখবেন, চোখ কান খোলা রাখবেন। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের জায়গায় যদি আপনি ইনভেস্টমেন্ট করতে ইচ্ছুক, তো সেই ক্ষেত্রে আপনারা এগোতে পারেন। তবে প্রপার এডুকেশনের সঙ্গে, মানে প্রপার শিখে নিয়ে তারপরেই এগোবেন, ভালো লাভ করার সুযোগ পাবেন। আমি বললাম আর কেউ বললো আপনি ইনভেস্টমেন্ট করে দিলেন, এমনটা কিন্তু করবেন না, সেক্ষেত্রে একটু চাপ বেশি হয়ে যাবে, লোকসানের সম্ভাবনা বেশি থেকে যায়। তাহলে একটু খেয়াল রাখুন। আর যেটা হচ্ছে, আপনারা যারা প্রতিনিয়ত লটারি কাটেন, আপনারা তো অবশ্যই আজকের দিনেও একটা লটারি কাটবেনই, তবে শুভ সংখ্যা সময়টা আমরা ভিডিওর শেষে আলোচনা করব। তবে যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা একটাও লটারি কাটা থেকে বিরতই থাকুন। তবে যারা মাঝে মধ্যে ট্রাই করেন, একটা লটারি কাটেন, বা আপনার মনে খুব ইচ্ছা রয়েছে লটারি কাটার, সেক্ষেত্রে আপনি একটা ট্রাই করবেন, সেক্ষেত্রে আপনার প্রাপ্তি হলেও হয়ে যেতে পারে। আর আজকে দিনে আপনি রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন, ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি। তবে সেটা যেটা বললাম যে কি, অবশ্যই বাড়িতে নিয়ে যাবেন, পূজা অর্চনার জন্য লাল বা হলুদ কাপড়ে বেঁধে ঠাকুর ঘরে রেখে দেবেন। তারপরে 5-7 দিন পরে সেটাকে ব্যবহার করলে সেই জায়গায় আরও বেশি অর্থ আসার সুযোগ তৈরি হবে। তো আপনি অবশ্যই সেটা গুরুত্ব দিতে পারেন। তো এই ছিল সেই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনি যদি অলরেডি মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, কমেন্ট কিন্তু করে দেবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ বিষয়, যে কি লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা কি রয়েছে। আপনি যে আজকের দিনে লটারি কাটবেন, সেই লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই 3, 5 এবং 8 এই 3টা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে, অথবা সমস্ত নাম্বার যোগ করার পরে তার যোগফল এই 3টা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন হয়, এমন একটা দেখে লটারি কাটবেন। আর আজকে ধরে স্পেসিফিকলি যে শুভ সময় যেটাতে আপনারা লটারি কাটলে ফল ভালো পাবেন, সেটা হচ্ছে একবারে দুপুর 12টা থেকে ভালো সময়, খুব অল্প সময় আজকে দিনে থাকছে, যেটা হচ্ছে একবারে দুপুর 1টা পর্যন্ত।
এই সময়কালে যদি আপনি কোনো শুভ কিছু করতে পারেন তো খুবই ভালো রেজাল্ট হবে। এছাড়াও আপনারা করতে পারেন সকাল 6টা থেকে 7টা, বিকালে 4টা থেকে 6টা, এটাও করতে পারেন। এখানেও আপনাদের জন্য শুভ ফল প্রাপ্তি ঘটার সম্ভাবনা বেশি থাকবে।